তটিনী যে কিছু করছে সেটা বুঝতে পারছিল পরশুরাম, কিন্তু কি করতে চাইছে সেটা বুঝতে পারছিল না। কিভাবে এই ফাঁদ থেকে নিজের স্ত্রীকে বার করবে পরশুরাম সেটাও বুঝতে পারছিল না। কিন্তু ওরই মধ্যে দিদি ভাইয়ের সন্দেহ হয় পরশুরামের ওপরে। পরশুরাম যখন ওইভাবে গুন্ডাগুলোকে মারছিল, তার সন্দেহ হয় যে এইভাবে তো কোনো একটা সাধারণ মানুষের পক্ষে মারা সম্ভব নয়, তার মানে কোনো কিছু ব্যাপার আছে। ওইদিকে বারবার যখন দিদিভাইয়ের মনেই একটা প্রশ্নই আসছিল যে কে শিবপ্রসাদ। দেখি তো মনে হচ্ছে যেন কোনো ট্রেন্ড অফিসার। শিবপ্রসাদকে ডাইরেক্ট এই কথাটা জিজ্ঞাসা করলে শিবপ্রসাদ উড়িয়ে দেয়, বলে শাবক ছাড়া তো কোনো পশু হতে চায় না দিদিভাই, আমিও হতে চাইনি। তাই আমি আমার বাচ্চাদের জন্য ওই মুহূর্তে ওইভাবে ফাইটিং করেছি। কিন্তু দিদিভাই নিশ্চিত ছিল যে এর পেছনে অন্য কোনো একটা রহস্য লুকিয়ে আছে। ওইদিকে তটিনীর রহস্য। সত্যি কথা বলতে পরশুরাম সিরিয়ালটাকে বুঝতে বুঝতে মানুষের অনেক টাইম লাগবে, কারণ এখানে কে কী করছে, কে কাকে কিভাবে ঠকাচ্ছে সেটা বোঝা যাবে না। কিন্তু নিজের স্ত্রী তার স্বামীকে ঠকাচ্ছে, তাও সেটা কিভাবে, সেটা জানাটা দরকার। সেটা জানা পরশুরামের জন্য খুব দরকার। কিন্তু তার মধ্যে পরশুরামের পরিচয় যদি তটিনী জানতে পারে তাহলে কেমন হবে, কি হতে চলেছে আগামী দিনগুলোতে তাদের এই জীবনে, তার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। সবার আগে পরশুরামের সব আপডেট আপনাদেরকে দেব। কিছু তো একটা হতে চলেছে যেখানে পরশুরামের হয়তো সত্যিটা সবার সামনে চলে আসবে। পরশুরাম যে কত বড় ইনভেস্টিগেশন অফিসার সেটা হয়তো তটিনী জানতে পারবে পরিবারের সকলে। ওইদিকে লাট্টু পিকু মাকে পেয়ে তারা অনেক খুশি হয়েছিল, কারণ তারা ভয় পেয়ে গিয়েছিল যে মায়ের কিছু হয়ে না যায়। কিন্তু তাদের মা তো ঠিকই আছে, তাদের মায়ের কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে